উদ্বোধনের পর এই প্রথম দোল ও হোলি উৎসব ঘিরে নতুন মাত্রা যোগ করেছে জগন্নাথ মন্দির দীঘা। উৎসবকে সামনে রেখে এখন থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে সাজো সাজো রব। গতকাল রাত থেকেই আলোকসজ্জায় ঝলমল করছে গোটা দীঘা এলাকা। রঙিন আলোয় সেজে উঠেছে মন্দির চত্বর ও সংলগ্ন রাস্তা, যা দর্শনার্থী ও পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে সামনের বিস্তীর্ণ প্রাঙ্গণ নানা নকশার আলোয় আলোকিত। সন্ধ্যা নামতেই সেই আলোর ঝলকানিতে যেন অন্য রূপ নিচ্ছে সমুদ্র শহর। স্থানীয়দের পাশাপাশি বাইরে থেকে আসা পর্যটকরাও এই নতুন সাজে মুগ্ধ। অনেকেই বলছেন, দোলের ছুটিতে দীঘা ভ্রমণের সঙ্গে জগন্নাথ মন্দির দর্শন এবার একসঙ্গে দুই আনন্দের স্বাদ মিলবে। গতকাল থেকেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। হোটেল ও লজগুলিতেও বুকিংয়ের চাপ লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। একদিকে দোলের রঙে রাঙা সমুদ্র সৈকত, অন্যদিকে নতুন রূপে সেজে ওঠা জগন্নাথ মন্দির, সব মিলিয়ে এবারের উৎসবে দীঘা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে। দীঘা থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। নবসাজে নবরূপে সাজিয়ে উঠেছে জগন্নাথ টেম্পল আমাদের, এবং সুন্দরভাবে সাজানো চলছে। এবং দোল উৎসব উপলক্ষে আবার একটি বাড়তি পাওনা আমাদের দীঘা পর্যটন কেন্দ্রে। তেমনি বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে মানুষ এখানে বেড়াতে আসছেন এবং অন্য দেশ থেকেও আসছেন। তাই লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। যেন পুলিশ প্রশাসন থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে আমরা যাতে কোনো প্রকার পর্যটক বন্ধুদের অসুবিধা না হয় এবং ঠাকুর দর্শনের ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হয় সেদিকে আমরা কিন্তু সবাই নজর রাখি। বাংলা বাঙালি এবং উৎসব এ তো সমার্থক শব্দ। উৎসবে সারা বছরই আমরা বিভিন্ন দেবদেবীর আরাধনা যেমন করি, বিভিন্ন ধর্মের মানুষ যেমন আছেন, বিভিন্ন ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম এখানে স্বাধীনভাবে ওরা পালন করে। দোল উৎসব আমাদের সনাতনী যারা হিন্দুদের একটি পবিত্র উৎসব। এই উৎসবে আমরা রামনগর ২ নম্বর ব্লকের অধিবাসীদের আমরা শুভেচ্ছা জানাই, যাতে আগামী দোল উৎসব তাদের সুন্দর হয়ে ওঠে এবং আমাদের যে ঈশ্বর যাতে আমাদের শান্তি এবং কামনা প্রত্যেক মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, এই আশা অবশ্যই করবে।